আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। আজকে ছাদ ঢালাইয়ের খুঁটিনাটি বিষয়, একদম খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ছাদে প্রথমে ছাদ ঢালাই দেওয়ার আগে খেয়াল করতে হবে যে পুরো ছাদটা পানি দিয়ে ভালোভাবে ভিজাই নিতে হবে। যেহেতু কাঠ দিয়ে শাটারিং করা হয়, কাঠ এবং শীট দিয়ে শাটারিং করার ফলে দেখা যায় যে রোদ যদি বেশি পড়ে, রোদের কারণে কাঠগুলো শুকায় যায়। এই শুকনো অবস্থায় ঢালাই দেওয়া মোটেও উচিত নয়। ঢালাইয়ের যে সিমেন্ট পানি, এটা সম্পূর্ণ কাঠ এবং শীট টেনে নেয়, সেটা ছাদের জন্য খুবই মারাত্মক একটা ক্ষতিকর। ছাদ ঢালাই দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঢালাইয়ের যে লেবার আছে ওরা দেখা যায় যে রডের উপর দিয়ে, সরাসরি রডের উপর দিয়ে হেঁটে ঢালাই নিয়ে যায়। খুবই একটা মারাত্মক একটা ভুল। তো রডের উপরে অবশ্যই বাঁশের যে চালনি আছে, চালনি অথবা কাঠ বিছাই নিতে হবে। বিছাই না নিলে পরে যে রডের যে প্লেসমেন্ট থাকে, রডের যে বাঁধনগুলো থাকে, এগুলো সব ছিঁড়ে যায়, রডের প্লেসমেন্ট নষ্ট হয়। এগুলো যাতে না হয় সেই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রডের ক্লিয়ার কভার। রডের যে ক্লিয়ার কভার হিসেবে ব্লকগুলো ব্যবহার করা হয়, দুই জালিতেই, নিচের জালি এবং উপরের জালিতে যে ব্লকগুলো ব্যবহার করা হয়, এই ব্লকগুলো সঠিকভাবে আছে কিনা, দেওয়া হয়েছে কিনা, এই দিকটা খুব খেয়াল করবেন। তো এখন আসি ভাইব্রেটিং এর মোটর এবং নজেলের বিষয়। অবশ্যই ঢালাইয়ের আগে ভাইব্রেটিং এর নজেল এবং মোটর দুইটা করে সেট থাকতে হবে। নষ্ট হয়ে যেতে পারে, নজেল নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এর বিকল্প হিসেবে আরেক সেট অবশ্যই সাইটে উপস্থিত রাখবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইব্রেটিং এর নজেল মারার ক্ষেত্রে, ভাইব্রেটিং যখন করা হয়, ভাইব্রেটিং এর ক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যালি ভাবে ভাইব্রেটিং এর যে নজেলটা আছে, নজেলটা প্রবেশ করাতে হবে। অবশ্যই খারাপভাবে নজেলটা প্রবেশ করাতে হবে, এই দিকটা খুব ভালোভাবে খেয়াল করুন। তো এর পরের বিষয় হচ্ছে ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই লেভেল চেক করে নিতে হবে। সুতা দিয়ে সুতা ধরে লেভেল চেক করতে হবে। তো লেভেল চেক না করা হলে দেখা যাবে যে ছাদের ঢালাইয়ের সময় অনেক সময় উঁচু নিচু দেখা যায়, ছাদ ঢালাই লেভেল হয় না, ছাদ ঢালাই উঁচু নিচু হয়ে যায়। এই উঁচু নিচু যেন না হয়, সেক্ষেত্রে সুতা ধরে সুতা দিয়ে পাইপ একটা মাপ মতো পাইপ কেটে নিয়ে এটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লেভেল চেক করে নিতে হবে। এর থেকে মারাত্মক একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে ঢালাই করার সময় এক্সট্রা পানি দেওয়া। ঢালাই করার সময় যে এক্সট্রা পানি দেওয়া হয়, এটা সবচেয়ে মারাত্মক একটা ভুল। এটা করাটা মোটেও উচিত নয়। পাট্টা করার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, পাট্টা করার ক্ষেত্রে যখন ঢালাইগুলো ঢালানো হয়, ছাদটা লেবেল করার ক্ষেত্রে, প্রাথমিক যে লেবেলটা হয়, লেবেল করার ক্ষেত্রে বাট্টা দিয়ে উপরের যে মশলাগুলো থাকে, মশলাগুলো সরিয়ে নিয়ে পরবর্তীকে এটাকে বাট্টা দিয়ে ভালোভাবে দুরমুজ করতে হবে, কম্পাক্ট করতে হবে, যাতে ঢালাইয়ের উপরের অংশটা ভালোভাবে বসে যায় এবং সঠিকভাবে একটা লেভেল পাওয়া যায়, সঠিক লেভেল হয়। বাট্টা দিয়ে লেবেল না করা হলে দেখা যায় যে ভিতরে ফাঁকা থেকে যায়, ঢালাইয়ের ভিতরে ফাঁকা থেকে যায়। এটা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। ড্যামের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে ড্যাম হতে পারে। তো এই দিকটাও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে ছাদ ঢালাই অবশ্যই দুইবারে ফিনিশিং দিতে হবে। প্রথমবার ফিনিশিং দেওয়ার পরে আবার উপরে যে ঢালের উপরে যে একটু পানি থাকে, পানির মতো দেখা যায়, পানিটা যখন টেনে নেয়, তখন এই পানিটা যখন টেনে নেয় একেবারেই, তখন আবার দ্বিতীয়বারের মতো কাঠ দিয়ে বা ডাসা দিয়ে পুনরায় আবার সুন্দর করে লেবেল করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।